আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 10 আগস্ট 2025, 26 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 15ই সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, জুলাই জাগরণী সমাপনী সমাবেশ, গণহত্যার বিচার না হলে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে হত্যা মামলার আসামি ছাত্রলীগের কর্মী। দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন আনিসুল ইসলাম ও মুজিবুল হক। হাসিনা 12টা বাজিয়েছে, এ সরকার 24টা বাজায় দিছে, বলেছেন মির্জা আব্বাস। মতামত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে বাতিল হয়েছিল। পুরস্কার হাতে স্মৃতিকাতর তহুরা, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ, বর্ষসেরা রানার আপ মিরাজের জন্য নতুন অনুপ্রেরণা। সংঘাতের 3 মাস পর পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ভারতের। ইউরো সফরের গল্প পর্ব 6, সুইজারল্যান্ডে কয়েকদিন। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। সক্রিয় হচ্ছে হিট প্ল্যান 2, ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি। নতুন নামে ধানমন্ডি মাঠ পুনরায় দখল। চাঁদাবাজি নয়, মারধরের ভিডিও না মোছায় হত্যা। বঞ্চনার আরও 1 বছর পার করল দক্ষিণাঞ্চল। চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম ছাত্র দলের অনুপ্রেরণা। পেঁয়াজ, সবজি, মুরগি, ডিমের দাম বাড়তি। ভয়ঙ্কর রূপে সাবেক 2 সেনা কর্মকর্তা। এদিকে ভারতের পণ্যের অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট ও অ্যামাজন। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করছে ভারতীয় এজেন্ট। নির্বাচন বানচালে সব রকম চেষ্টা করবে ভারত। আসিম মুনিরকে এড়াতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেননি মোদি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রস্তুতি শুরু করেছে ইসি। টিসিবির ট্রাক সেল শুরু রোববার। পণ্যের দাম বাড়লেও কমছে পরিধি। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, অপারেশন সিঁদুরে 6 পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের। বিশ্বের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারকের মধ্যে বাংলাদেশের স্থান কোথায়? আওয়ামী লীগকে অনুসরণ করলে 15 দিনও ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের জরিমানা। সকল ধর্মে মানব সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে, বলেছেন ধর্ম উপদেষ্টা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকায়। নিউ মার্কেটে অভিযানে প্রায় 1100 ধারালো অস্ত্র উদ্ধার। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেস ক্লাবের মানববন্ধন। বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক চলতি মাসেই। শিক্ষিত জাতি ও সুনাগরিক গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। বাইতুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে সিইসি। বিপক্ষে থাকলেও স্বাধীনতাকে অস্বীকার করতে দেখিনি, বলেছেন সালাউদ্দিন আহমদ। আস্থা আছে বলেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন। ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না, বলেছেন ডক্টর মঈন খান। ব্রিটেনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসকদের ধন্যবাদ জানালেন তারেক রহমান। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে 325 জন। ইউক্রেন নিয়ে শুক্রবার বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক নিয়ে মোদিকে সতর্কবার্তা ভারতীয় সাবেক প্রতিরক্ষামন্ত্রীর। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বলেছেন মির্জা ফখরুল। এনসিপির 4 নেতার পদত্যাগ। জুলাই সনদ প্রশ্নে বিএনপির বিরোধিতা, জামায়াত ও এনসিপির সংকট কোথায়? সবশেষে চলে যাচ্ছে আবহাওয়ার সংবাদে। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হবার সম্ভাবনা ক্ষীণ।